হ্যালো গাইস, দেখেন আজকে আমি একটা সিএস র্যাঙ্কের ভিডিও আসতেছি। তো দেখেন আজকে আমি কী করি, যদিও ভালো করে গেম প্লে করতে চেয়েও দেখেন আমি এখানে এয়ারড্রপ লোড করতে এসেছিলাম। এটারে আমি একটু মারি, 99 হেডশটও মারি, কিন্তু না এবারে এইতে আসে আর আমার মেরে দেয়। মেরে দেওয়ার পরে আর কি ক্লিয়ারও করে দেয়। তারপরে দেখেন কি হয়, যাচ্ছে মেডিকেট করে নিল একটু দ্রুত করে দিই। হ্যাঁ, এটাও মরে যায়। তারপর এখানে ড্যামেজ থেকে মরে যায়। তারপরের রাউন্ডে আমি চলে আসি। তারপরের রাউন্ডটা একদম সুন্দরভাবে আমি থমসন নিয়ে নিই। দেখেন থমসনের মায়েরগুলো একটু দেখেন শুধু। গাইজ দেখেন আমি সারা মাঠ ঘুরে আমি এখানে চলে আসি। তো আমি এখানে একটু লোড করি না, আমি জুম করতেছিলাম। এবার আমি ভাববো এটারে মারবো, মেরেও দিই। তারপরে দেখেন এটা অনেক বড় কাহিনী, অনেক বড় টাইম ধরে আমি এটারে মারতে যাই, লাগছে না, ওটারও মেরে দেয়। 1v1 সিচুয়েশন। আমি চেয়েছিলাম যে পারবো নাকি পারবো না, আমরা অনেক ড্যামেজ দিয়ে দিতে তারপরে আমি সেই মারতেই যাই। আমার হেল্প করা শুরু হয়, আমি এখান থেকে একটা সুপার মেডিকেট দ্রুত করে দিই। যদি এমনি মেডিকেটও করতে পারতাম, কিন্তু না, সুপার মেডিকেট করে নিই। তারপরে দেখেন কি হয়, আমি এটাতে যাই। এখানে আমি ওপরে তাকাতেছিলাম কেন, এর কাছেও গেলাম, তো ডেজার্টিক্যালটা পেলাম আর কিছু শুনলাম না। আর দেখেন এবার কি হয়, এখানে আসছিল, ও এরির ওপরে উঠে যায়, যেন আমি না মারতে পারি। এই যে মারি, ড্যামেজ না, ও ড্যামেজ খাবে না বলে ও উপরে উঠেছে এরির। আমি বলি তাহলে এরির উপরে উঠেছ, তাহলে কেমনে আমি মারবো রে, তাই ভাবি আমি। তারপরে দেখেন কি হয়, আমি ওরে মারতেই যাই, মানে মারার চেষ্টা করতেই যাই, ওপরের দিক তাকাইছিলাম। তারপরে আমি কি পালি ওরে শুধু মারি। এখানে আমি চলে আসি আর ওর নিচে লেবে যাই, আর আমি ওরে একটু ড্যামেজ দিই আর ম্যাচ হয়ে যায় বুইয়া। তারপরে এগুলো দেখেন কি করি, আর আমার এইবারে তো আমি পুরো হেইসই করে দিছি। আপনারা শুধু দেখেন কি করছিলাম এবার হেইস করে, শুধু আপনারা একটু দেখেন। তো দেখেন এবার আমি এখানে চলে আসি আর আমি ওরে মারবো ভাব, কিন্তু কোনো প্লেয়ারই দেখতে পাই না বলে আমি সামনের দিকে এগোতে থাকি। জানি না কি হবে, একটা প্লেয়ার আমাদের নক হয়ে যায়। তারপরে আমি সামনের দিকে যাইতে থাকি। তারপরে আমি থমসনটা নিয়ে নিই, আর এই পাশে এসে দিকে একটা প্লেয়ার দাঁড়ায় রয়েছে, ওটা মেরে দিই আর আমি ক্লিয়ারও করে দিই। মারার পরে আমি এখানে লাফ মারি। তারপরে দেখেন এখন আর আমাদের কোনো প্লেয়ার বেঁচে নেই, ওরা 3 জন, আমি একা। আমি এখানে দাঁড়াই রয়েছি, ওরা কি করতে আসবে না, ওরা আসবে কোথায় আছে। তারপরে আমি দেখি ওরা ওপরে আছে, এই যে ওপরে যাচ্ছে। এবার ওরা এই যে একটা নিচে আসে, এটারে মারি। তারপর আমি আরেকটা দেখতে পাই, ওটারও আমি মেরে দিই। আর ওপরেরটা ছিল, ওটারও হেডশট মেরে এইস করে ম্যাচ ভিক্টোরি হয়ে যায়। তারপরে ভিক্টোরি হওয়ার পর আমরা এর পরের রাউন্ডে চলে আসি। তো আমি একটু নিয়ে নিই, থমসনটা বদলায় MP40 নিয়ে নিই। তারপরে দেখেন কি হয়, আমি এখানে চলে আসি ঘুরে ফিরে। তো এখানে দেখি 2টা প্লেয়ার, তো আমি দ্রুত হুকম হয়ে যাই। তারপরে আমি এখানে প্লেয়ার 2টা রাশ করে, তাই আমি এখানে একটা গ্লোয়াল মারি আর পিছনে চলে যাই। আমি ভাবছিলাম এখানে দরজা আছে, কিন্তু না, নেই বলে আমি আবার এই পাশে চলে আসি, এই পাশ থেকে। আর দেখি ওদের 2টারই ডাউন করে দিছে আমার টিমমেট। তো আমি ওইটারে ফিনিশ করে দিই। তারপরে দেখেন কি হয়, তারপরে হলো আমি ওরা মারবো করে আমি খুঁজতেছি, কিন্তু দেখি 2টা এলিমিনেট হয়ে যায় আর ম্যাচ হয়ে যায় ভিক্টোরি। এবার এই রাউন্ডটাও ভিক্টোরি হয়ে যায়। তারপরের রাউন্ডে আমরা চলে আসি। তো এবারে দেখেন কি করি আমি শুধু ওদের। তারপরে আমি এখানে চলে আসি, আর এখানে আমি একটা প্লেয়ারে দেখতে পাই। তা আমি ওর লাফাই মারতে গেছিলাম, কিন্তু ওই পাশ থেকে সরে যাই বলে আমি আবার এই পাশ থেকে যাই ওরে মারবো বলে। MP40টা নিয়ে নিই, আমি ওরা দেখতেই পাইনি, আর ও আমার পিছন চলে যায়, আমার ড্যামেজ দেয়, আর আমি ওরা মেরে দিই। তারপর আমি ওরা ফিনিশও করে দিই। তারপর না মেডিকেট, তারপর আমি ওরা মারতে লাগি, আরেকটারে মারতে লাগি। তো এখানে আমি কি করি,
মেডিকেট না করে বসে থাকি। তারপরে এই পাশে যাই, একটা ইনহেলার মারি। তারপরে আমি এখানে চলে আসি, দেখি এটা নক করে দিছে। তারপরে এটারে আমি মেরে দিই, এটারে ফিনিশও করে দিই। আর একটা প্লেয়ার এসেছিল আর ও ছিল ওপরে, ওরই ওপরে ছিল, আর আমি ওরা দেখতে পাই। ওরা আমি মারা ট্রাই করি কিন্তু না লাগে না, হেডশট লাগে না। আর ও শুধু কভারে চলে যাচ্ছিল। তারপরে